সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। অযোধ্যা কাণ্ড, রামচন্দ্রের বনবাস। রাম ক্রমেই অযোধ্যার প্রজা সকলের প্রিয়জনে পরিণত হলেন। তিনি স্বয়ং বিষ্ণু দুষ্ট রাবণকে বধ করার জন্যই তার আবির্ভাব। পরমেশ্বর ভগবান রূপে তিনি সকল গুণের আশ্রয় রূপে নিজেকে প্রকাশ করলেন। তাকে দর্শন করে সবাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করত। বীর ও সাহসী ক্ষত্রিয়ের ন্যায় আচরণ করা সত্ত্বেও তিনি অত্যন্ত বিনয়ী, আত্মসংযমী, আত্মতৃপ্ত, বিদ্বেষহীন এবং কথায় কাজে অত্যন্ত ভদ্র ছিলেন। কেউ নিন্দা করলেও তিনি কখনো অপরাধ নিতেন না, এমনকি কারো অল্প পরিমাণ মহত্ব দর্শনেই তিনি সন্তুষ্ট হতেন। তিনি সর্বদাই ক্ষমাশীল ও বিনয়ী ছিলেন। তিনি কেবল ধার্মিক ও উন্নতচেতা ব্যক্তিদের সঙ্গ করতেন। তিনি ছিলেন সুবিবেচক এবং অতিথি সেবায় সর্বদা প্রথম। তিনি ছিলেন দৃঢ় সত্যনিষ্ঠ এবং ব্রাহ্মণদের হিতাকারী। তিনি প্রজাদের যেমনি ভালোবাসতেন তেমনি তারাও তাকে ভালোবাসত। রামচন্দ্র সর্বশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং সর্বদাই শাস্ত্রবিহিত আচরণ করতেন। তিনি ছিলেন তারুণ্যের প্রতীক এবং পরিপক্ক আদর্শ চারিত্রের চরিত্রের বিচারক। তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতেন। তিনি অশ্বারোহী হিসেবে অশ্বচালনা এবং রথারোহী বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। প্রকৃতপক্ষে তিনিই সর্বশ্রেষ্ঠ, ত্রিভুবনের প্রভু এবং অনন্ত সময়ের নিয়ন্তা। তিনি শ্রেষ্ঠ দেবতা ও অসুরদের কাছে ছিলেন অজেয়। মহারাজ দশরথ সর্বমোট 60,000 বছর রাজ্য পরিচালনা করেছিলেন। বৃদ্ধ ও অবসন্ন হওয়ায় মৃত্যুর পর উন্নত গন্তব্যের জন্য তিনি দায়িত্ব থেকে অবসর নিতে চাইলেন। এছাড়াও মহারাজ নানা প্রকার অমঙ্গল সূচক লক্ষণ দেখতে পেলেন। এজন্য তিনি যোগ্য উত্তরাধিকারী রামচন্দ্রকে শীঘ্র সিংহাসনে অভিষিক্ত করার জন্য উদ্গ্রীব হলেন। এই উদ্দেশ্যেই তিনি মন্ত্রী, গুরুত্বপূর্ণ প্রজা এবং অধীন রাজাদের একটি সভায় আহ্বান করলেন। ব্যস্ততার কারণে তিনি রাজা জনক ও কেকয়কে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করেননি। আসলে তাদের সমর্থনের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। আর ভরত ও শত্রুঘ্ন তখন মাতুলালয়ে মামা যুধাজিতের কাছে গিয়েছিলেন। তারপর সকলে সবাই উপস্থিত হলে মহারাজ দশরথ ঘোষণা করলেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, তাই রাজ সিংহাসনে আমার 27 বছর বয়সী জ্যেষ্ঠ পুত্র রামকে অভিষিক্ত করতে চাই। এখন পবিত্র চৈত্র মাস, আগামী দিন শুভ পুষ্যা নক্ষত্রের আগমন হচ্ছে। তাই আপনাদের সকলের অনুমতিক্রমে আমি ঘোষণা করছি, আগামী দিন রামের রাজ্যাভিষেক হোক। সমবেত মন্ত্রী, রাজা ও নগরবাসী সকলেই রাজা দশরথের প্রস্তাব সমর্থন করলেন। তারপর তারা রামচন্দ্রকে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করে তার গুণমহিমা কীর্তন করলেন। এর ফলে মহারাজ দশরথ অত্যন্ত প্রীত হলেন এবং নিজেকে নির্ভার বোধ করলেন। সবাই চলে যাওয়ার পর রাজা দশরথ বশিষ্ঠ মুনিকে অভিষেক অনুষ্ঠানের জন্য শীঘ্র প্রস্তুতি নেওয়ার অনুরোধ করলেন। বশিষ্ঠ তারপর মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে সাড়ম্বরের নগর সাজানো সহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পাদন করার আদেশ দিলেন, যেন পরদিন প্রভাতেই অনুষ্ঠান শুরু করা যায়। তারপর রাজা দশরথ রামচন্দ্রকে রাজসভায় ডেকে পাঠালেন। রামদূত রাজসভায় প্রবেশ করে পিতার সামনে উপস্থিত হন। কৃতাঞ্জলি পুটিয়ে রাজসভায় প্রবেশ করে তিনি রাজা দশরথের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করেন। মহারাজ দশরথ তাকে তুলে নিয়ে দৃঢ় আলিঙ্গন করে বলেন, প্রিয় রাম, আমি বৃদ্ধ অবসন্ন হয়েছি, তাই এখনই অবসর গ্রহণের উপযুক্ত সময়। আমি যথেষ্ট পরিমাণে সকল প্রকার রাজবৈভব উপভোগ করছি, অসংখ্য যজ্ঞ করেছি এবং ব্রাহ্মণদের বিপুল পরিমাণ সম্পদ দান করেছি। তুমি আমার জ্যেষ্ঠ প্রিয় পুত্র। সকল মন্ত্রী এবং নগরবাসী সবাই তোমাকে অত্যন্ত ভালোবাসে। সব দিক বিবেচনা করে তাই আগামী দিনে তোমার রাজ্যাভিষেকের আয়োজন করেছি। এই সংবাদ শোনা মাত্র রামের কয়েকজন বন্ধু মা কৌশল্যার কাছে তা জানাতে ছুটে যান। সংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের স্বর্ণ, রত্নালঙ্কার ও গাভী দান করলেন। রামচন্দ্র যখন তার নিজের প্রাসাদে ফিরে যাচ্ছিলেন, তখন উল্লসিত জনতা তাকে অভিনন্দন জানাতে এলো। ইতোমধ্যে মহারাজ দশরথ বিশ্রাম নেওয়ার জন্য অন্দরমহলে গিয়ে শুয়ে পড়লেন। ঘুমিয়ে পড়া মাত্র তিনি বারবার একটি অশুভ স্বপ্ন দেখতে লাগলেন। তাই জেগে ওঠা মাত্র তিনি রামকে ডাকতে সুমন্ত্রকে পাঠালেন। রাজা শঙ্কাবোধ করেছিলেন যে তার পরিকল্পিত অভিষেক অনুষ্ঠান বাধাগ্রস্ত হতে পারে। এদিকে পিতা আবারও ডেকেছেন। একথা শুনে রামচন্দ্র কিছুটা শঙ্কিত হলেন।
পিতা কি প্রয়োজনে ডেকেছেন তা জানার জন্য তিনি দ্রুত পিতার কক্ষে প্রবেশ করলেন। মহারাজ দশরথ রামচন্দ্রকে আলিঙ্গন করে বললেন, প্রিয় রাম, তোমার রাজ্যাভিষেক দেখা ছাড়া আমার জীবনের সমস্ত বাসনাই পূর্ণ হয়েছে। দুর্ভাগ্যক্রমে সূর্যমঙ্গল ও রাহুর প্রভাবের কারণে এই সময়টা আমার জন্য অত্যন্ত অশুভজনক। তাছাড়া আমি অনেক অশুভ স্বপ্ন দেখেছি, যা আমাকে বারবার ভাবাচ্ছে যে আমার জন্য মহাবিপর্যয় অপেক্ষা করছে। সেজন্য আমি কাজটি অতি দ্রুত সম্পন্ন করতে চাই, এমনকি তোমার ভাই ভরত ও শত্রুঘ্নের অনুপস্থিতিতেই তা হোক। সীতাও তোমার উচিত আজ রাতে উপবাস করা, তারপর আগামী দিন প্রভাতেই অভিষেকের জন্য প্রস্তুত হতে হবে। সীতাকে পরদিনের আয়োজন সম্পর্কে জানানোর জন্য রাম তার প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে তাকে খুঁজে না পেয়ে রাম তার মায়ের কক্ষে গেলেন। গিয়ে দেখলেন মা কৌশল্যা পুত্রের মঙ্গলের জন্য ভগবান নারায়ণের পূজা করে অর্ধ নিমিলিত নেত্রে নিঃশব্দে প্রার্থনা করছেন, আর তাকে সাহায্য করছিলেন লক্ষ্মণ ও সুমিত্রা। রামকে দেখে কৌশল্যা উঠে দাঁড়িয়ে স্বাগত জানালেন। রাম মাকে সম্বোধন করে বললেন, হে মাতা, পিতা আমাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করতে চান। আনন্দাশ্রুসিক্ত হয়ে কৌশল্যা উত্তর দিলেন, আমার তপস্যা কখনো বিফলে যেতে পারে না। সীতা এবং তুমি দীর্ঘজীবী হয়ে একসাথে সুখে থাকো। রাম হাসতে হাসতে লক্ষ্মণকে বললেন, প্রিয় লক্ষ্মণ, তুমি অবশ্যই আমার সাথে রাজ্য শাসন করবে। তুমি আমার দ্বিতীয় আত্মার মতো। সত্যি বলতে কি, তোমাকে ছাড়া আমি রাজকীয় সুখ এমনকি জীবন ধারণেও চিন্তা করতে পারি না। সত্যি বলতে কি, তোমাকে ছাড়া আমি রাজকীয় সুখ এমনকি জীবন ধারণেরও চিন্তা করতে পারি না। তারপর রাম উৎফুল্ল হয়ে তার প্রাসাদে ফিরে গেলেন। রাতে রাম ও সীতা একসাথে ভগবান নারায়ণের পূজা করে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। আসন্ন অনুষ্ঠান আয়োজনে নগরবাসী সবাই মহানন্দে অংশগ্রহণ করেছিল। অযোধ্যার পথসমূহ সুবাসিত জল দিয়ে পরিষ্কার করে সুগন্ধি ফুলে সাজানো হয়েছিল। প্রতি গৃহে ও আলোচনা সভায় রং বেরঙের উজ্জ্বল আলো জ্বালানো হয়েছিল। তার ফলে রাতকে দিনের মতো লাগছিল। জনতার কোলাহল সমুদ্রের ঢেউয়ের ন্যায় ফুঁসে উঠছিল। অসংখ্য হাতি, ঘোড়া ও উটগুলোকে সমুদ্রের বিশাল জলজ প্রাণীর মতো দেখাচ্ছিল। মহারাজ দশরথের সাথে কইকেয়ীর বিবাহের সময় তার পিতা কেকয়ের রাজা অশ্বপতি মন্থরা নামক এক কুজদাসীকে সঙ্গে দিয়েছিলেন। আসলে সে ছিল এক অপ্সরা, আর রাবণ বধে সহায়তা করার জন্যই দেবতারা তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। অভিষেকের আগের দিন সন্ধ্যায় মন্থরা প্রাসাদের ছাদ থেকে চমৎকারভাবে সাজানো অযোধ্যা নগরী জুড়ে উল্লসিত নগরবাসীর সমাগম দেখেছিল। তাই সে বিস্মিত হয়ে রামের এক দাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই মহতী আয়োজনের উদ্দেশ্য কি? কৌশল্যার এত উল্লাসের কারণ কি? কেনই বা তিনি ব্রাহ্মণদের এত দান করছেন? সে উল্লাস ভরে উত্তর দিল, আগামী দিন পুষ্যা নক্ষত্রের শুভ মুহূর্তে মহারাজ দশরথ রামচন্দ্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করবেন। এই অপ্রত্যাশিত সংবাদটি মন্থরার ঈর্ষান্বিত হৃদয়কে যেন বিদ্ধ করল। সে একে রাজার উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা বলে সন্দেহ করল এবং হঠাৎ ক্রুদ্ধ হয়ে কইকেয়ীকে খুঁজতে লাগল। এই অপ্রত্যাশিত সংবাদটি মন্থরার ঈর্ষান্বিত হৃদয়কে যেন বিদ্ধ করল। সে একে রাজার উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা বলে সন্দেহ করল এবং হঠাৎ ক্রুদ্ধ হয়ে কইকেয়ীকে খুঁজতে লাগলো। কিন্তু কইকেয়ীকে শয়নকক্ষে নিশ্চিন্তে শায়িত দেখে সে অবাক হয়ে বলল, ওরে নির্বোধ, শুয়ে আছো কেন? ওঠো ওঠো, তুমি কি দেখছো না বিপদ তোমাকে গ্রাস করতে চলেছে? তুমি কি তোমার পতির মিষ্ট কথায় এতই মোহিত হয়েছো যে চোখের সামনে যা ঘটছে তা বুঝতে পারছো না? কইকেয়ী নম্রভাবে বললেন, তিনি তার পতির পরিকল্পনায় কোনো দোষ খুঁজে পাননি। এতে মন্থরার ক্রোধ আরো বেড়ে গেল। প্ররোচনামূলক কথার মাধ্যমে মন্থরা কইকেয়ীকে এমনভাবে বুঝিয়েছিল যে তিনি অবশেষে তার পতিকে সন্দেহ করতে লাগলেন। নিজেকে কইকেয়ীর শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করে মন্থরা বলতে লাগলো, রামকে সিংহাসনে বসানোর পরিকল্পনার কথা তুমি নিশ্চয়ই জানো, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না তোমার প্রতি কিভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন? তিনি যেন গোপনে তার প্রিয় রামকে সিংহাসনে বসাতে পারেন, সেজন্যই দূরে পাঠিয়েছেন। তিনি যেন গোপনে তার প্রিয় রামকে সিংহাসনে বসাতে পারেন, সেজন্যই ভরতকে দূরে পাঠিয়েছেন।
একদিন রাম রাজা হবে আর তার দ্বারাই তোমার পুত্রের বিনাশ হবে, তখন তুমি হতাশার সাগরে হাবুডুবু হবে। তাছাড়া যেহেতু আমি তোমার উপর নির্ভরশীল, তাই তোমার ভাগ্যই আমার ভাগ্য। বিলম্ব না করে আমার পরামর্শ মতো কাজ করো, তোমার পুত্র ভরতকে, এবং সেই সাথে তুমি নিজেকে রক্ষা করার জন্য অবিলম্বে কিছু করো। কইকেয়ী তার দাসীর সাহসিকতায় অবাক হলেন। তিনি বললেন, রামকে সিংহাসনে বসানোর কথা শুনে আমি খুশি হয়েছি। এই আনন্দের সংবাদ দেওয়ার জন্য পুরস্কার হিসেবে তুমি এই মণিটি নাও। শুধু তাই নয়, তুমি যা ইচ্ছা চাইতে পারো। এই বলে তিনি একটি অমূল্য মণি মন্থরার হাতে দিলেন, কিন্তু মন্থরা এটিকে ছুঁড়ে ফেলে দিল। সে রুষ্ট ভাষায় বলল, বিপদের পূর্ব মুহূর্তে তোমার আনন্দ প্রকাশ আমি অত্যন্ত মর্মাহত হলাম। ভরতের পরিবর্তে রামকে পছন্দ করা তোমার জন্য বড় ধরনের অবমাননা। তুমি নিজেকে মহারাজ দশরথের প্রিয় পাত্রী বলে মনে করতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে সে তুমি নও। তিনি কৌশল্যাকে অধিক ভালোবাসেন। তোমার কি অবমাননা বোধ হয় না? তুমি নিজেকে সুখী ভাবছো, কিন্তু প্রকৃতপক্ষে সুখী হবেন কৌশল্যা, কেননা তিনি সফল হয়েছেন। রাম রাজা হলে তুমি কৌশল্যার দাসী হতে বাধ্য হবে, আর ভরতকে করা হবে রামের দাস।